একটি শক্তি যারা দেশের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি চান, যারা ভারতবর্ষের মধ্যে ধনী এবং গরিবের বৈষম্যকে ঘোচাতে চান না, যারা ভারতবর্ষের মধ্যে ধনীর সম্পদকে আরো বাড়াতে চান, আর আমাদের দেশের যারা উৎপাদিকা শক্তি, আমাদের দেশের কৃষক, আমাদের দেশের শ্রমিক, তাদের ভবিষ্যৎ দেখার জন্য সেই শক্তি আজকে আগ্রহী নয়, উৎসাহী নয়। আমরা দেখছি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের জনগণ যখন সরকারের পাশে দাঁড়িয়েছে, তখন সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশে 4টি শ্রম কোড তারা কার্যকর করবে। কিসের জন্য শ্রম কোড? এই শ্রম কোড কি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য? আমরা ব্রিটিশ আমলে দেখেছি শ্রমিকদের লড়াই করে শ্রমিকরা সেখানে শ্রমিকদের স্বার্থের জন্য আইন প্রণয়ন করতে ব্রিটিশদের বাধ্য করেছিলেন। আমরা দেখেছি ভারতবর্ষ স্বাধীন হবার পর শ্রমিকদের স্বার্থ দেখার পর একের পর এক শ্রম আইন সেখানে পাশ করানো হয়েছে। সর্বসাকুল্যে 44টি শ্রম আইন আমাদের দেশে ছিল শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য। কিন্তু আজকে ওই আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের দেশের সরকার তারা মরিয়া হয়ে উঠেছে এবং তার জন্য আমাদের দেশের শ্রমিকদের স্বার্থ বিপন্ন করে, যেখানে 8 ঘন্টা শ্রম দিবস ছিল আমাদের দেশে আইনিভাবে স্বীকৃত, সেই 8 ঘন্টার কাজকে বাড়িয়ে 12 ঘন্টা করা হয়েছে। বলা হচ্ছে শ্রমিকদের যদি কোনো অসুবিধা হয় এটা দেখার জন্য শ্রম দপ্তর কাজ করবে না। আজকে দেশের মধ্যে ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসা সহজীকরণের কাজ চলছে। মোদ্দা কথা হচ্ছে মালিকদের মুনাফা বাড়ানোর জন্য আমাদের ভারতবর্ষের সরকার কাজ করছে। আর এই সময়ে দাঁড়িয়ে আজকে আমাদের সর্বভারতীয় স্তরে ধর্মঘট করার কথা ছিল। সারা ভারতবর্ষ প্রস্তুতি নিয়েছিলেন। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক এবং জনগণের স্বার্থ বিরোধী তাদের যে ভূমিকা, তাদের যে দৃষ্টিভঙ্গি, এর বিরুদ্ধে আজকে সারা দেশে ধর্মঘট করবেন জনগণ। শ্রমজীবী মানুষ, গ্রামীণ বন্ধ হবে, কৃষকরা ধর্মঘট করবেন, খ্যাত মজুররা নামবে, ছাত্র যুবরা নামবে, নারীরা নামবেন। কিন্তু আমাদের কাছে দেশ বড়, দেশটা হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড়। দেশের ঐক্য সংহতি, আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষের ঐক্য আমরা চাই। এখানে কোনো সাম্প্রদায়িক হানাহানি হতে আমরা দেব না। আমরা শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা, কৃষকের স্বার্থ রক্ষার জন্য তাই আজকে যে ধর্মঘট আমাদের করার কথা ছিল সেটাকে পিছিয়ে আমরা আগামী 9 জুলাই নিয়ে গেছি। কারণ দেশের মানুষের ঐক্য সংহতি রক্ষা এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় কাজ। তাই আমরা আবেদন করব আগরতলাবাসী সকল নাগরিকের কাছে, ত্রিপুরা রাজ্যের সকল নাগরিকের কাছে, আসুন আমাদের দেশকে রক্ষা করার জন্য, দেশকে বাঁচাবার জন্য, এই দেশের শ্রমজীবী মানুষ, কৃষকদের রক্ষার জন্য, যারা দুর্বল অংশের মানুষ তাদেরকে রক্ষার জন্য আগামী 9 জুলাই আপনারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করুন, এই আবেদন রেখে